আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঘর সাজাইতে কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। কিন্তু কোথাও কম দামে কোনো ঘর সাজানোর জিনিসপত্র পাচ্ছিলাম না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম দামে ঘর সাজানো যায়। চলেন, ট্রাভেল টু উত্তরা। উত্তরা থেকে বের হলাম প্রথমে মেট্রো রেলে গেলাম। দেখেন কি সুন্দর দৃশ্য। বাংলাদেশের কোনো কিছু দিকে শান্তি পাই না, শুধুমাত্র মেট্রো রেলে চললে এসির বাতাসটা গায়ে লাগলে মনে হয় ইস, শান্তি শান্তি আর শান্তি। কোনো ধরনের অশান্তি আর মনে কাজ করে না। ইস, তার মধ্যে আছে হলো এসকেলেটর, কোনো কথাই নেই। তো যাই নামলাম টিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটির ওখানে নামার পরে দুপুর হয়ে গেছে, খিদা লাগে গেছে। কি করা যায় বলেন তো? ঢাকা তরুণ দেখছেন, সেই 15 আমলের ঢাকা তরুণটা ভীষণ সুন্দর, খুব মন ভালো হয়ে গেছিলো। দোয়েল পাখিগুলা গোসল করতেছিল পানির মধ্যে। দোয়েল চত্বরের আশেপাশে অনেক ঘর সাজানোর দোকান আছে, কিন্তু এটা পুরাই ডাকাতি করে দেয়। ডাকাতির সাথে পাল্লা দিতে পারলাম না। আপনাদের নিয়ে যাব হচ্ছে আমরা যেখানে খুব সস্তায় ঘর সাজানোর জিনিসপত্র পেয়েছিলাম সেইখানে। ধৈর্য ধরে সঙ্গে থাকেন আমাদের সাথে। তেল চত্বরের জিনিসগুলো বেশ সুন্দর, কিন্তু ডাকাতি না করলে এই জিনিসগুলো দিয়ে অনেক ভালো 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 সুন্দর সুন্দর শোপিস হতে পারতো। ডাকাতদের ভয়ে মোটামুটি পালাই গেলাম। চুড়িগুলো দেখছেন, ভীষণ সুন্দর চুড়ি, কিন্তু ওই যে ভয় লাগতেছে, ডাকাত ডাকাত ডাকাত, এখান থেকে নিব না। এর চেয়েও তো ভালো জিনিস ভালো প্রাইজে কোথায় পাওয়া যায় সেটা দেখাবো। পাখির বাসা দেখছেন, দোয়েল চত্বরে পাখির বাসা থেকে শুরু করে আরও অনেক কিছু আছে। দেখেন টোটালি এই যে ঘর সাজানোর জন্য দরজায় দেয়, এগুলোর কি বলে, জয়পুরি দরজার এক পাশে দিয়ে রাখে বেশ কয়েকটা, ভাল লাগে, বেশ সুন্দর। অনেকে যারা কালারফুল পছন্দ করেন তাদের জন্য এই পাখাগুলো খুব সুন্দর হতে পারে। সামারের জন্য বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। কিছু খেলনা, বেতের বেতের খেলনাগুলো সুন্দর শোপিস। এখন যাচ্ছি, পেট পেট কানতেছে, পেটটারে থামাইতে হবে। যাচ্ছি হচ্ছে খাওয়ার জন্য। আমরা যাব হচ্ছে বঙ্গবাজারের একটু সামনে ফায়ার সার্ভিসের ওখানে একটা খাওয়ার রেস্টুরেন্ট আছে। আমি জানি না আজকে কেমন খাওয়াবে, এর আগে কয়দিন আগে খাইছিলাম, বেশ ভালো ছিল। যাচ্ছি হচ্ছে টিএসসির উপর দিয়ে। টিএসসির উপর দিয়ে গেলে মনটা অনেক ভালো লাগে। চলে আসছি আমরা সেই রেস্টুরেন্টে, ফায়ার সার্ভিসের ওখানে। দেখি কি দেয় আজকে এরা। তো আমাদের মেনুতে একজন নিল বিরিয়ানি, আরেকজন নিল খিচুড়ি, আর আরেকজন নিল ভাত। খুব মজা না, 3 জন 3 রকম মেনু। আমি জানি না সবাই কেমন খাইলো, কিন্তু দেখলাম কেউ খাওয়া শেষ করতে পারলো না। তাতেই বুঝে গেলাম খাওয়ার মেনুটার কী অবস্থা, রেস্টুরেন্টের কী অবস্থা। এইখানে এই রেস্টুরেন্টে ফুড ব্লগ হবে না, তাই রেস্টুরেন্টে খাওয়ার বর্ণনা আর না দিলাম। কিন্তু একটা জিনিস ভালো ছিল, সেটা হলো চাটা বেশ ভালো ছিল। তারপর থেকে বের হয়ে গেলাম। এবার আসবো হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে, যেখানে খুব সস্তা সস্তা। আসার সময় দেখলাম অনেকগুলো ঘোড়ার আস্তাবল। এখান থেকে মনে হয় যে ওল্ড টাউনে যে ঘোড়াগুলো চলে সেইখান থেকে এদের। তার পাশে বায়ে দেখলাম একটা অদ্ভুত জিনিস, এটা হচ্ছে কোয়েল পাখি আর মুরগির বাচ্চা। কোয়েল পাখি আর মুরগির বাচ্চা, এটা এটা হচ্ছে এটা গুলিস্তানের দিকে। তো সুন্দর মতো পার হয়ে আমরা চলে আসলাম আবার সেই সুন্দর জায়গায়। আবার সেই টিএসসির ভিতরে, ইস, সবুজ আর সবুজ, মনটা ভালো হয়ে যায়। 41 ডিগ্রি টেম্পারেচারেও খুব ভালো ফিল করতেছিলাম না, গরম লাগতেছিল না একদমই। তারপরে দেখেন চলতে চলতে নানা গান মনে হইতেছে, নানা কবিতা মনে হইতেছে, নানা কিছু মনে হইতেছে, কিন্তু মাঝে মধ্যে গরম একটু বিরক্ত করতেছিল। ইদানিং বেশ বয়স্ক লোক রিক্সা নিয়ে বেরোয়, এটাও একটা বড় ব্যাপার হচ্ছে। রাস্তাঘাট খালি ছিল, মোটেও জ্যাম ছিল না, জ্যাম বলা যায় না, মোটামুটি বেশ খালি। এই যে দেখেন চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, আমরা চলে আসছি চন্দ্রিমা। অনেকগুলো কেনাকাটা আছে চন্দ্রিমাতে, কাপড় থেকে শুরু করে কি না পাওয়া যায়, ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমরা আসছি মূলত এই আর্টিফিশিয়াল গাছগুলার জন্য। এই আর্টিফিশিয়াল গাছগুলা ভীষণ সুন্দর। মাঝে মাঝে কিছু এমন আছে যে আমি বাগান বিলাসটা হাত দিয়ে ধরে মনে করছি এটা হচ্ছে রিয়েল বাগান বিলাস। দেখেন এটা হচ্ছে ল্যাম্প, যারা খুব ভিডিও টিডিওর জন্য সাইডে ল্যাম্প লাগান, ডেকোরেশনের জন্য করেন, কিংবা বাসা ডেকোরেশনের জন্য খুব সুন্দর সুন্দর ল্যাম্প আপনারা এখানে পাবেন। ভীষণ সুন্দর সুন্দর এই যে এই ওয়াল হ্যাঙ্গারগুলো, ওয়ালের এইটা খুব চলছে এখন, ভীষণ সুন্দর। এইসবের প্রাইস খুবই রিজনেবলের মধ্যে। আমি একটু বলে দিচ্ছি, এটা একটা এইখানে একটা পেন্টিংয়ের দোকানে গেলাম। পেন্টিংয়ের দোকানটা ভালো লাগছে আমার, অনেকগুলো পেন্টিং দেখলাম। সবচেয়ে মজার একটা পেন্টিং আপনাদের দেখাবো এখন। সবচেয়ে মজার পেন্টিং হচ্ছে
সবগুলো পেন্টিংই হচ্ছে রেঞ্জ অনেক কম, কিন্তু এই পেন্টিংটা পিছনে দেখেন পার্পল কালার একটা পেন্টিং আছে, আমি দেখাচ্ছি আপনাদের। ন্যাচারাল দৃশ্যের পরে চলে আসতেছে পার্পল কালারের পেন্টিংটা, এটা নাকি 25,000 টাকা। উনি এমন শক্ত করে বলে আছে, আমি বললাম ভাই এটা কী দিয়ে আঁকছে, শিল্পী আঁকছে হাত দিয়া? সত্যি আমার একটা ঘড়ি কেনার দরকার ছিল, ঘড়ির দোকানে চলে আসছি। ঘড়িগুলো দেখেন কি ইউনিক, খুব সুন্দর সুন্দর কিছু ঘড়ি আছে, খুবই আনকমন। আপনারা যারা আনকমন পছন্দ করেন, অল্প বাজেট বা মিড বাজেটের মধ্যে, তারা এই ঘড়িগুলো দেখতে পারেন। এই এই এমিরোটটা খুবই সুন্দর, মাত্র 3,500 টাকা। এই ঘড়িটাও খুবই সুন্দর, এটা বোধহয় 3,000 টাকা। এটা 2500 টাকা ছিল। খুব সুন্দর সুন্দর, এটা আমি কিনতে চাইলাম, কিন্তু কোনো মতে আমার রুমের কোনো কিছু কালারের সাথে গেল না। এটা গাছ রাখার জন্য 800 টাকা চাইছিল, এটা আমরা কিনি নাই এখনও। আমরা বেসিক্যালি দোলনা খুঁজতেছি, দোলনা খুঁজবো। এখানে দেখেন ওয়াল হ্যাঙ্গিংগুলো আছে, বিভিন্ন মিরর আছে, আপনারা সবই 1000-এর নিচে পেয়ে যাবেন, 1000 উঠতে হবে না। দেখছেন আমাদের ঐতিহ্য সিএনজি। এখন চলে আসলাম একটা দোকানে যেখানে সবচাইতে প্রাইসটা লো ছিল, যেখান থেকে আমরা অনেক কিছু কিনছি। এটা বোধহয় 200 টাকা দাম নিল। আরও এরকম পাতা থেকে শুরু করে অনেকগুলা গাছ টাছ সবগুলা কিনলাম। এরা এতটা রিজনেবল ছিল, আমার কাছে মনে হয় চন্দ্রিমাতে এরা হচ্ছে বেস্ট প্রাইস। দোকানটার নাম আমি অ্যাড্রেস বলে দিচ্ছি আপনাদের। ভীষণ সুন্দর অনেক কিছু নেওয়া হয়েছে এদের কাছ থেকে। এই যে দেখেন আমাদের ফ্লাওয়ার ভাসটা ফুল ছাড়া ছিল, মাসাল্লাহ ফুলে ভরে উঠছে। ফ্লাওয়ার ভাসটা ভরতে মাত্র আমার 800 টাকা খরচ হয়েছে। এখানে 800 টাকার ফুল দেখেন। ঘরে ঝুলানো শেষ হয়ে গেছে আমাদের বিবি সাহেবের রুম, এখন মোটামুটি গাছপালা দিয়ে ভর্তি। এসব 200-300-এর মতো, একটা শুধু আছে 150। আর এই যে আপনারা জুটের যে রাগগুলো দেখছেন, যে বাস্কেটগুলো দেখছেন, এটা আমাদের তৈরি, আপনারা প্রয়োজনে আমাদের নখ দিবেন। এই দেখেন কি সুন্দর, মাত্র 150 টাকা ছিল। যে এটা পাতাটা, ফুলগুলা বোধহয় 200 টাকা ছিল। ঘাসটা অনেক সুন্দর, আমি দেখাচ্ছি আপনাদের, যে অ্যাশ কালার করা ঘাসটা ভীষণ সুন্দর, অনেক সুন্দর। আর দেখেন এই পাতাগুলা, যেটা আমাদের অহনা পেঁচাইছে এখানে, এই পাতাগুলো একটু নিচে। হঠাৎ করে একটা ঝাড়বাতির দোকানের কাছে চলে গেছিলাম, সেই লোক আমাদের দেখে এমনভাবে বলছে ভিডিও করা যাবে না। দেখেন এই দোলনা কিনতে আসছি, এক ভাই বলে দোলনা কত, বলে 18,000 টাকা। পরে আমি বললাম যে ভাই আমার 18,000 টাকা দামের দোলনা কেনা সম্ভব না, আমি স্বপ্নে দেখবো না, স্বপ্নে ঘুমাবো না। তো যাই হোক, পরে এরকম একটা দোকান পেলাম, নিউ মার্কেটের সেকেন্ড গেট দিয়ে ঢুকে একদম কর্নারের দোকানটা ছিল। ওনার কাছে খুব রিজনেবল প্রাইসে দোলনা পেলাম। দোলনাটা ভাল লাগলো আসলে, আমার ঘরের সাথে ম্যাচ হতে এমন কালার খুঁজে পাচ্ছিলাম না। সাধারণত খুব কালারফুল কিংবা হোয়াইট কালার এরকম পাচ্ছিলাম। একটা কালো রঙের দোলনা নিয়ে আমরা চলে আসলাম, মেট্রোতে আসার সুযোগ নয়, এখন চলে আসলাম সিএনজিতে, মাথা সামনে পিছনে ভর্তি করে সিএনজিতে চলে আসলাম দোলনা নিয়ে, যার নির্দিষ্ট গন্তব্যে। উত্তরা 12 বললে যা হয়, উনি বুঝলো মিরপুর 12। তারপরে যাই হোক, আমরা মিরপুর 12তে ঘুরে আবার উত্তরা 12তে আসলাম। এই যে এখন আমাদের এই যে কিবু বাচ্চা দোলনার ঘর বাড়ি শুনে মনে করছে যে তার জন্য আনা হয়েছে, তার জন্য একটা কোলবালিশ আনা হয়েছে, তার জন্য সে নেন্টু বেটা সে এইসব কাজকর্ম করতেছে। সে দোলনাটা তার, সমস্ত দোলনার জিনিসপত্রগুলোও তার। মোটামুটি এই যে পোজ দিতেছে, বালিশের উপর পোজ। আমি খালি চিন্তা করতেছিলাম ইদানিং কিবোর্ড ব্যালেন্স নাই, কিবোর্ড জানি কখন পি করে দেয়। এটাই হচ্ছে কথা। তো এর মধ্যে দোলনা লাগানোর জন্য অনেক কষ্ট করে একজনকে পাওয়া গেল, কিন্তু আমাদের নিচের সিঁড়িটা পাওয়া গেল না। পরে চেয়ারের উপরে টুল বসায় মোটামুটি দোলনা ফিটিং চলতেছে। তো আমাদের একটা জিনিস খেয়াল ছিল না, ঘরের ছাদের চাইতে যে বারান্দার ছাদটা একটু উঁচা হয়। তো দোলনা যখন ফিটিং করলো, দোলনা চলে গেছে আসমানে, বেশ উঁচুতে। দোলনাতে উঠতে গেলে মই দিয়ে উঠতে হবে, নাহলে এই দোলনাতে ওঠা সম্ভব না। তাই কি মই দিয়ে ওঠা, তবু শখের তোলা 80 টাকা, মই দিয়ে দোলনায় উঠবে এরকম চিন্তা ভাবনা করতেছিল। তো এর মধ্যে ভদ্রলোক বললো যে না ঠিক আছে, আরেকটা আংটা লাগে, একটু দোলনাটা নিচু করে দেই। তো দেখেন এটা হচ্ছে রাতের দৃশ্য আমার রুমের সামনে থেকে, আর কি সুন্দর চাঁদ আকাশে না। এই হচ্ছে আমাদের এন্ডিং। ভালো থাকবেন সবাই। খুবই রিজনেবল ছিল দোলনাটা, মাত্র 5,500 টাকা।